মানবাধিকার নিয়ে কথা বলা শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে আবারও গ্রেপ্তার করেছে ইরান সরকার। 12 ডিসেম্বর নিহত আইনজীবী খসরু আলীকুর্দির স্মরণে মাশহাদ শহরে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে হিংস্রভাবে আটক করা হয় বলে জানায় প্যারিস ভিত্তিক নার্গিস ফাউন্ডেশন। এ ঘটনার পর নোবেল কমিটি জানায় তারা নার্গিস মোহাম্মদীর নির্মম গ্রেপ্তারে গভীরভাবে উদ্বিগ্ন এবং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান যেন মোহাম্মদীর অবস্থান স্পষ্ট করা হয় এবং নিরাপত্তা নিশ্চিত করে তাকে বিনা শর্তে মুক্তি দেয়া হয়। তবে এ বিষয়ে ইরান সরকার এখনও কোনো মন্তব্য করেনি। অন্যদিকে নার্গিস মোহাম্মদীর স্বামী তাঘি রহমানি জানান, আটক করার কাজটি মানবাধিকার আইনের পরিপন্থী এবং এক প্রকার প্রতিশোধের শামিল। ইরানের এভিন কারাগারে 2021 সাল থেকে বন্দী থাকার পর 2024 সালের ডিসেম্বরে চিকিৎসার কারণে 3 সপ্তাহের সাময়িক মুক্তি পেয়েছিলেন নার্গিস মোহাম্মদী। তার ছুটির মধ্যেও তিনি মানবাধিকার বিষয়ক কর্মকাণ্ড থামাননি। কারাগারে নারীবন্দীদের ওপর নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগ নিয়েও তিনি সদা সরব ভূমিকায় ছিলেন এই মানবাধিকার কর্মী। গত সপ্তাহে টাইমস ম্যাগাজিনে লেখা এক নিবন্ধে তিনি বলেন, নজরদারি, সেন্সরশিপ, গ্রেপ্তার ও নির্যাতনের হুমকিতে ইরানি জনগণের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। এর আগে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে নার্গিস বলেন, এভিনের ভেতরে এবং বাইরে যেখানেই থাকেন না কেন গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তিনি। দীর্ঘদিন ধরেই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ এবং প্রচার চালানোর অভিযোগে নার্গিস মোহাম্মদীকে মোট 13 বার গ্রেপ্তার এবং 36 বছরের বেশি কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানায় তার ফাউন্ডেশন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।